যে হাইপ আসলে মানুষকে প্রভাবিত করে, এটাতে কোনো সন্দেহ নাই। নইলে এখন থেকে যদি আপনি 10 বছর আগেও চিন্তা করেন, আমরা ভাইরাল শব্দটা জানতামই না। এখন ফুচকার দোকানই দেখবেন ভাইরাল ফুচকার দোকান। কারণ কি, কেউ একজন ওখানে খেয়ে একটা রিভিউ দিয়েছে, তারপর এটা ভাইরাল হয়েছে, এরপর এটা নামটা পরিবর্তন করেছে, অথবা এমনিতেই শুরুতেই নাম রেখেছে এরকম। এটার কারণটা কি, যারা হচ্ছে একটা মার্কেট পেতে চায় এবং সেখান থেকে একটা খুব কম সময় ডিউরেশনে একটা প্রফিট তুলে ফেলতে চায়। এটা আমি কেন বললাম সময়ের কথাটা, কারণ হাইপ কখনো লং টার্ম ইফেক্ট দেয় না। আপনি দেখবেন বাংলাদেশে একদম সরাসরি ন্যাশনাল পলিটিক্সেই এক সময় আমরা হিরো আলমকে চিনেছি, তাই না? এবং তাকে অনেকভাবে চেষ্টা করা হয়েছে যে প্রলেটারিয়েট জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য, কিন্তু এটা হাইপ এটার প্রভাব লং টার্ম হয় না। হ্যাঁ, বাংলাদেশের মানুষ পলিটিক্যাল ডিসিশন তাহলে কিসের উপরে নেয়? পলিটিক্যাল ডিসিশনে আপনি দেখবেন টেম্পটেশন থেকে যদি নেয় সেটা হচ্ছে মানি। হাইপ সেখানে অনেক বড় ইস্যু না। অনেক সময় দেখা যায় যে আমরা তো দেখেছি যে বিএনপির বস্তি, আওয়ামী লীগের বস্তি, ঢাকা শহরের কথাই যদি বলি, এগুলো আলাদা। হ্যাঁ, এবং এগুলোতে আপনি যতই সারা বছর কাজ করেন, যতই সারা বছর কথা বলেন, ওই নির্বাচনের আগের রাতে যে 100 টাকা দিবে আর যে 50 টাকা দিবে, তার ডিসিশন ওই টাকার ওজনের উপর ভ্যারি করবে এবং সে ওভাবে ডিসিশন নেবে। এবার আসি যে আর যদি লং টার্ম ডিসিশন মানুষ নেয়, রাজনীতিতে আমি মনে করি যে লং টার্ম ডিসিশন মানুষ নেয় হচ্ছে এক্সপেরিয়েন্স থেকে। একজন একটা টাকা ছাড়া অন্য কোনো কিছুতে সে একটা মানুষকে না দেখে, বিশ্বাস করেন যেই মানুষটা টাকা বেশিও দেয়, যে হয়তো ধরেন সে 100 টাকার 10টা নোট দিয়েছে, 10 জন পেয়েছে, 11 নম্বর জন তাকে একটা অশ্লীল গালি দিয়ে বলবে যে জানি তো তুই কি, তাই না? এখানে মানুষ জানে কে কিনতে এসেছে আর কে আসলে তাকে ভোলাতে এসেছে। আপনি যেটা বলছিলেন, আমি এখানে একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই। আমি যদি বলি যে পলিটিক্যাল ইউজ অফ ইমোশন যদি আমরা দেখি, যদি আপনি একদম সরাসরি ধর্মের ব্যবহারে আসি, ধর্মকে ব্যবহার কে করে? যে সারা বছর ধর্মের কথা বলেছে, মানুষকে বলেছে যে আমি নিজে ভালো মুসলিম, আমি মনে করি ইসলামে তোমার সমস্যাটার একটা সমাধান আছে, তুমি যদি আমাকে দায়িত্ব দাও আমি ইসলামিক্যালি এটাকে সলভ করব। এটা কি ধর্মকে ব্যবহার করা? নাকি যে মনোনয়নপত্র তোলার সময় টুপি পরে গিয়েছে, যে ভোট চাওয়ার সময় একটা কালো টুপি পরে আমাদের কাছে এসেছে, কোনটাকে আমরা ধর্মের ব্যবহার বলবো? ধর্মকে কে ইউজ করেছে? ওকে, এটা মনে হয় আমাদের একটু বোঝা, এই জায়গাটা বোঝা দরকার। হ্যাঁ, তাহলে খুব ভালো একটি কথা আপনি নিয়ে এসেছেন যে একটি রাজনৈতিক দল তারা যদি বলেন যে আমরা শরিয়া কায়েম করব এবং ইসলামী শরিয়া অনুযায়ী তোমার জীবনকে সুন্দর করার জন্য আমরা চেষ্টা করব, তাতে তো কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে জামায়াতে ইসলাম কি গণতন্ত্রে বিশ্বাসী কিনা, এই জায়গাটাতেই আমার মনে হয় যে প্রশ্নটা আসে যে জামায়াতে ইসলামের যে পলিটিক্যাল গঠনতন্ত্র, তাদের রাজনৈতিক দলের যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র আমাদের নির্বাচন কমিশন অনুযায়ী কি অ্যালাউ করে কিনা, যে গণতন্ত্রে বিশ্বাসী না হওয়া সত্ত্বেও গণতন্ত্রের ফর্মের মধ্য দিয়ে, পদ্ধতির মধ্য দিয়ে মানুষের ভোট নিয়ে শাসন করতে গিয়ে তখন ইসলাম শাসন কায়েম করা, সেটা কি আসলে অ্যালাউ করে কিনা? আচ্ছা, আপনি কি এখানে ইসলামের মূলনীতি নিয়ে কথা বলছেন? আপনি যে কথাটি বলেছেন সেই প্রসঙ্গেই আমি জানতে চাইছি, তাহলে সেটা অ্যালাউ করছে কিনা। আচ্ছা, গণতন্ত্র আর ইসলামের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে গণতন্ত্র বলে যে যদি বেশি মানুষ বলে তাহলে সেটা কারেক্ট। যেটাকে গণতন্ত্রের যিনি জনক তিনি নিজেই ক্রিটিসাইজ করেছেন, তিনি বলেছেন গণতন্ত্র হচ্ছে অযোগ্যের শাসন, রাইট? ইসলাম বলে যে মদ খাওয়া যদি হারাম হয় এবং দেশের 100 জনও বলে যে মদ খাওয়া হারাম না, তাহলে আমি বলতে পারবো না যে না ঠিক আছে, বেশি জন মানুষ যেহেতু বলেছে তাহলে মদ হালাল হয়ে গিয়েছে। দিস ইজ দ্য অনলি ডিফারেন্স। তার মানে গণতন্ত্র হচ্ছে একটা টুল, মানুষের অপিনিয়ন জানা, সেটাকে কাঁধে করে দায়িত্ব বহন করে মানুষের জন্য কাজ করা। আপনি এখানে থাকতে তো কোনো অসুবিধা নেই। মানে হচ্ছে গণতান্ত্রিকভাবে আপনি বলছেন সাধারণ মানুষের কাছে আপনি ভোট চাইছেন যে আমরা ইসলামী শরিয়া আইন কায়েম করব।